ভগবান আমার ছেলের মতো ছেলে যেন কারোরই না দেয়। যুগ যুগ মানুষ আটকুড়ো থাক, তাও ভালো। 3 দিন মা তোমার থেকে ভালো। যুগ যুগ মানুষ নিঃসন্তান ওই পড়ে থাক, তাও ভালো। তো এইরকম ছেলে যেন ভগবান কারোর না দেয়। আর তোমরা যে নিজেদের নাম্বারটা চেঞ্জ করছো না, তার কি হবে? কেন দুই দুটো ফোন ঘরে? হ্যাঁ, দুই দুটো ঘরে ফোন, তারপরে আবার আলাদা একটা নাম্বার তুলতে হবে কেন? নাম্বার না হলে হবে না। তা যেখান থেকে পারো সেখান থেকে করে না, আমার বলছো কিসের জন্য? কেন এই যে দুটো নাম্বার ঘরে আছে, দুটো নাম্বার কাজে লাগে না? তা যাও, এতদিন করে নিতে পারো নি? তা তুই কি ফ্রিতে করেছিলি নাকি? ওই যে টাকা, তোমার টাকা তোমার কাছে, আমার কি? কেন দিতে গেলি তো 10 দিন পরে কোন লোক টাকা দেয়? চিটিং বাজ। ভালো হয়েছে। হ্যাঁ গাইস, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি, বাইরে যাবো, কিছু কাজ আছে। বাড়ি দেখেও নেই, সব দেখুন কী অবস্থায় পড়ে গেছে। বাট পুজো ফুজো সব হয়ে গেছে। চাবি নিলাম তো, এই গেটটাকে লক করতাম। সব ঘর বাড়ি সব মুছেছি সকালবেলা। 8:15 হয়ে যাক, আজকেও লেট। হয়ে গেছে বাবা। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে গেছি বাড়ির থেকে, আর এক জায়গায় যাওয়ার আছে সকালে কালেকশনে। সেটা হচ্ছে 8:45, বিকজ এর আগে একদিন, গতকাল না পরশুর ভিডিওতে আমি বলেছিলাম যে একজন এরকম ফোন করেছে, ওনার পিপি নিয়ে আসছিল। তো পিপিটা জাস্ট আমি অন্য একজনকে বলেছিলাম ওটা নেওয়ার জন্য, কিন্তু সে ছিল না, যে কারণে আমি তাকে বলেছিলাম 12:30। তো 12:30টার সময় না পেশেন্ট কী করেছে, টাইমটাকে চেঞ্জ করেছে, 10টায় খেয়ে 12টা করে দিয়েছে। আমি জানি 12:30। এবার যে ছেলেটাকে বলে রেখেছিলাম, মিস্টার অরিজিৎ, তো ওকে, ও সেই টাইম মতন যাবে, ও জানে, ওরও তো কাজ থাকে। এবার কী হয়েছে, ও 12:30 সেট করে রেখেছে। এবার পেশেন্ট ওকে ফোন করেছে, তার আগে ফোন করে বলছে কী ব্যাপার, আপনি আসেননি কেন? তো সেদিন তো দেয়নি। পরে পেশেন্ট ফোন করেছে রাতে, ফোন করে বলছে, প্রথমে তো বললাম হরে কৃষ্ণ, বলছে হরে কৃষ্ণ। তারপরে বলছে যে আপনি, তার আগে আমি সকালবেলা, আমার যেহেতু এসআইআর ছিল, তো সকালবেলা আমি ওনার ফাস্টিং ব্লাড আরও কিছু ছিল, তো সেগুলো সব টেনে নিয়ে এসেছিলাম। শুধু পিপিটা, ব্লাড সুগার পিপিটা বাকি ছিল। তো যেহেতু পিপিটা নেওয়া হয়নি, উনি বলেছে যে, আমাকে ফোন করেছে, আমি তখন এসআইআরের গ্রাউন্ডেই ছিলাম। ফোন করে বলছে যে আপনার সকালে যে স্যাম্পল নিয়ে গেছেন সেগুলো টেস্ট করতে হবে না। মাথা তো ভাই গরম হয়ে গেছে সিরিয়াসলি। এই যে খেজুরের গুড় এখানে, তো আমাকে বলছে আপনাকে টেস্ট করতে হবে না, আপনি বাদ দিন, যা স্যাম্পল আছে ওগুলো টেস্ট করবেন না আপনি। এবার আমি বলছি যে ভাই, তো যাই হোক, ভীষণ মাথা গরম হয়ে গেছিলো, কিন্তু আমি ওনাকে একটা কথাও বলিনি, সাইলেন্টলি শুধু একটাই বলেছি, ওকে ঠিক আছে, যা লস আর আমার হোক, সেটাতে কোনো প্রবলেম নেই। গাইস, গেট পড়েছে,
দেখুন ফাইনালি এই জায়গাটা ঠিক হচ্ছে। তো গাইস গেট উঠে গেছে, এবার যাচ্ছি। আমার হেলমেটের ভিতরে মুখ, সাইড পোর্শনও পুরো ব্লক, তবুও কথা বলার সময় মনে হচ্ছে পাশের থেকে লোক বোধহয় আমার এক্সপ্রেশনগুলো মানে ধরে ফেলছে, বাট কোই বাত নেই। এই রোডটা হচ্ছে সোজা যাচ্ছে বিরাটির দিকে, বিরাটি টিকিট কাউন্টার। তো 8:15 হয়ে গেছে, আমাকে টাইম মতন পৌঁছাতে হবে পেশেন্টের বাড়ি। অ্যাকচুয়ালি এই যে পেশেন্টটা না, বারবার ওনার ব্লাড নিতে গেলে সমস্যা হয়। ইনি অ্যাকচুয়ালি বহুত আগে থেকেই আমাকে স্যাম্পেল দেয়, ঠিক আছে, বহুত বছর ধরে আমার সাথে কাজ, মানে আমাকে দিয়ে কাজ করায়। তো এটা আমি শর্টকাট নিচ্ছি, তাহলে অনেকটা বেটার হবে। কুকুরটা জাস্ট রোল নিল আমার দিকে অ্যাটাক করার জন্য। আর গাইজ আজকে দেখুন হাফ হাতা পরে চলে এসছি। अरे बच्चा तुमसे प्यार मैं क्या करूं। এখানে ঠাকুর তৈরি করছে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায়। এখানে রিপেয়ারিং এর কাজ চলছে। 8:17 বাজে। তিরিশ হয়ে গেছে, লেট করলে আর হবে না, আগে অন্য কাজটা করে আসি। না হলে এখানে আর একটা ব্লাড নেওয়া আছে, কিন্তু সেটা এখন যাবো না, টাইম আছে, বাট তবুও যাবো না, কারণ ওই পেশেন্টটার প্রায় দিন, যেদিনই ওনার ব্লাড দেওয়ার থাকে সেদিনই কোনো না কোনো মশলা হতা হয়। তো আজকে ফাইনালি বহুত আগে যাচ্ছি। গাইজ আমার পিঠে একটা ব্যাগ, সাইডে একটা ব্যাগ, তো লোকে দেখে, আর তার মধ্যে ক্যামেরা লাগানো, হাতে গ্লাভস পরা, তো লোকে দেখে ভাবছে কি এটা বোধহয় আমার ওই কী বলে, মানে আমি কোনো ট্যুরে ফুরে যাবো এরকম কিছু একটা। বাট আমার পায়ে আবার গেছে যে স্যান্ডেল, তো স্যান্ডেল পরে তো মানে ট্রাকে ফ্রাকে কেউ যে বেরায়, তো ডান দিক যাবে না, বাঁ দিক যাবে, কোনো সিগন্যাল নেই গাইস। আমি রাস্তার উপরে দাঁড়িয়ে পড়েছি। যাই হোক, 4 চাকা চালানোটা কেটে গেল। আমার যখন 4 চাকার লাইসেন্স, মানে আমার বহুত দিন ধরে 4 চাকার প্রতি ভীষণ ইন্টারেস্ট, সে কারণে মানে কী বলে ওটাকে, আরে যে ট্রেনিং হয় না, ট্রেনিং নিয়েছি 4 হুইলারে, এক্সাম দিয়েছি, পাশ করে গেছি, কিন্তু কোনো প্র্যাকটিস নেই। যেহেতু প্র্যাকটিস নেই, তো একবার রনকের গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম, রনক মাই ফ্রেন্ড, তো রনকের গাড়িতে করে আমি বেরিয়ে গেছিলাম। রনককে বললাম ভাই চাবিটা দাও, একটু ঘুরে আসি, কিন্তু বেরিয়ে যেতেছিলাম অনেকটা দূরে, কিন্তু কন্ট্রোল করতেও পারিনি। তো গাইস ফার্স্ট কাজ কমপ্লিট।
তো ব্যাগ এত হয়ে গেছে। বেরিয়ে গেলাম। তো গাইস সেকেন্ড আরেক জায়গায় যাচ্ছি। তো সেখানে অ্যাকচুয়ালি এটা যেটা যাচ্ছি এনার সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক, বহুত দিন ধরেই এনার সাথে আমার পরিচয়। ইনফ্যাক্ট তো মাঝে ওনার একটা এসি কিনবে, তো আমি বললাম যে ও উনি না গরমে খুব কষ্ট হচ্ছিল, তো আমি বললাম এসি কিনে দিই। তো উনি বলছে হ্যাঁ এসির টাকা আপনি দিয়ে দিন। তাই আমি বলছি হ্যাঁ ঠিক আছে চলো এসির টাকা আমি দিয়ে দিচ্ছি। আমি জাস্ট জোক মেরেছিলাম, কিন্তু উনি না সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে নিয়েছে যে আমি সিরিয়াসলি ওনাকে ওটা দেব। তো যাই হোক খুব ভালো। তো চলুন যাই। তো গাইস হরে কৃষ্ণ। স্লিপই খেলো, ব্যাগ ক্যারি করতে করতে মরে গেলাম। এটাকে বাদিয়ে রাখি। হ্যাঁ গাইস গুড মর্নিং। তো এই যে বিরাটি বণিক মোড়, আর আমার লেফট হ্যান্ডে হচ্ছে অঙ্গনা অ্যাপার্টমেন্ট। এটা আমার ভীষণ পরিচিত। অ্যাকচুয়ালি আমরা আগে অঙ্গনা অ্যাপার্টমেন্টেই থাকতাম, বাট এখন চেঞ্জ করেছি কিছু প্রবলেমের জন্য। তো দেখুন ব্রিজের উপরটা কত সুন্দর লাগছে, কত সুন্দর, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসু। গাইস দেখুন গাইস রাস্তা দেখুন, বাপরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা চল। হ্যাঁ আচ্ছা 6 লেন হলে তো আমি আরো এই দিক দিয়ে আসতে পারতাম। হ্যাঁ তো এটাই। হ্যাঁ अबे यार चलो। তো গাইস বিরাটি স্টেশনের আগে এটা হচ্ছে 5 নম্বর রেল গেট। অ্যাকচুয়ালি এটাকে রমাহাল গেটও বলে অনেকে, বাট জ্যামটা দেখুন এখানে কী পরিমাণে জ্যাম লেগেছে। আমি হেলমেটের মধ্যে আছি তাও লজ্জা করছে কথা বলতে, মানে আমার একজন পরিচিত মানুষ আমাকে ক্রস করলো জ্যামের মধ্যে। আই থিঙ্ক উনি আমাকে চিনতে পেরেছে কি পারেনি জানি না, বাট আমি ওনাকে চিনতে পেরেছি।
ডেস্টিনেশন। হরে কৃষ্ণ। নিয়ে চলা যাবে। কোথায় বসবেন? গাইস জ্যামটা একবার দেখুন, 6 নম্বর রেলগেটের অবস্থা। সাইকেল নিয়ে ভাই, রাস্তাটা অলমোস্ট ঢালাই হয়ে গেছে, কিছুদিন বাদেই এটা ঠিক হবে। আরে ভাই যেতে দাও, যেতে দাও। যে যার মতন যাচ্ছে। ভীষণ বাজে অবস্থা, ভীষণ বাজে। গাইস ফোন এসছে একটা। গাইস তো বাড়িতে চলে এসেছি, এখন খাবো দাবো, তারপরে আবার বেরোবো। এই যে বোর্ড লাগানো আছে। তো গাইজ এখন প্রিন্টারটাকে অন করছি, কিছু রিপোর্ট আছে সেটা বের করতে হবে। ভীষণ খিদে পেয়েছে, খিদেতে মাথাও ঘুরছে, বাট এখন খেতে পারবো না, কাজ আছে কাজ গাইজ। তো এই ডাটা কেবিলটা কানেক্ট করছি, ডাটা কেবিল কানেক্ট করে মোবাইল দিয়ে এটার দিয়ে ইন্টারনেটটা নেব। হ্যাঁ গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার বেরাচ্ছি। তো গাইজ কাজকর্ম সব হয়ে গেছে, মানে বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বেশ যাচ্ছি, যে ব্লাড নিতে হবে, সেই আর্জেন্ট ব্লাড, যে 1 মিনিটও লেট হলে ব্লাড দেয় না। গাইজ তো জ্যামটা দেখুন একবার রাস্তা। এ ভাই
হ্যাঁ গাইস, তো যে পেশেন্টটা ব্লাড দিতে 1 মিনিটও লেট করতো না, আজকে তাড়াহুড়ো করে এসেও লেট হয়ে গেলাম। আমি ইনার বাড়ি আসলেই আমি লেট হই। যেদিন এনার ব্লাড দেয় সেদিনই আমি কোনো না কোনো কারণে লেট হই। আজকে রাস্তায় ভীষণ জ্যাম। দেখুন 11:22 হয়ে গেছে, এখন ঢুকছি আমি। যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয়। হ্যাঁ গাইস, তো এখন অলমোস্ট আজকের মতন কালেকশন কমপ্লিট। এখন এখানে একটা রিপোর্ট দিতে হবে দীপাদির হাজব্যান্ডকে। হরে কৃষ্ণ, এটা পেমেন্ট করতে হবে। বিলটা নেই, বিলটা মোবাইলে পাঠানো আছে। আপনি আমাকে হচ্ছে 164 টাকা দেবেন। গাইস, তো এখানে আরেকটা রিপোর্ট দিতে হবে। বিরাটি মমতা মেডিকেল। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ গাইস, তো প্যারামেডিকেল ল্যাবে যাচ্ছি, একটা ইসিজি করতে হবে। আর এটা হচ্ছে উত্তরায়ণ স্কুল, টিনরা এখানে পড়াশুনো করে। আর আমার বাঁ হাতে রাইট হ্যান্ড হচ্ছে প্যারামেডিকেল সেন্টার। হ্যাঁ গাইস, তো প্যারামেডিকেল ল্যাবে একটা ইসিজি করার জন্য এসেছিলাম। তো পেশেন্টটা না অনেকক্ষণ ওয়েট করালো, করি 11:30 থেকে ওয়েট করিয়ে তারপরে এখন বাজে দেখুন 1:24। পেশেন্ট ফোন করে বলছে যে এখন আর হবে না। উনি চিনতে পারছেন না, উনি এয়ারপোর্টের ওইদিকে কোথায় চলে গেছে, ল্যাব চিনতে পারছেন না। তো গাইজ দেখুন, যদি চিনতেই না পারবে, যদি বুঝতেই না পারবে, তাহলে তুই আগে বল যে আমি চিনতে পারছি না বাইরে ভরপুরে, তাহলে আমরা এতক্ষণ ওয়েট করে থাকি না। তো এখন গাইজ যাচ্ছি হচ্ছে হেলথ গ্রো ল্যাব, বেলঘড়িয়া। তো চলুন। হ্যাঁ গাইজ, তো এখন যাচ্ছি হচ্ছে বেলঘড়িয়া। তো তার আগে আমার ইসিজি জেল শেষ হয়ে গেছে, তো ইসিজি জেল নেব 2 প্যাকেট ইসিজি জেল, 2 প্যাকেট না, অ্যাকচুয়ালি 2 বান্ডিল। হরে কৃষ্ণ, ইসিজি জেল আছে? দিন 2টো।
বাবা রে বাবা, এই আছি, ভালোই আছি, ফালতু মিথ্যে বলে লাভ নেই। হরে কৃষ্ণ। এই হেলমেটটা নিলাম আবার নতুন, ক্যামেরার জন্য। হ্যাঁ, এটাতে ভালো, ভালোভাবে সুবিধা হয়। আগেরটা কি হতো, হেলমেটটা একটু অন্যরকম ছিল, এটা অনেক বেটার। অনেক বেটার। এই যে ক্যামেরাটা চলছে, হ্যাঁ, মানে সব কাজ চলবে, সব কাজ এই ক্যামেরার কাজে চলবে, হেলমেটের কাজে চলবে। চালাবে। কিন্তু একটা হাত জোড়ে করে একটা অনুরোধ করবো, কি? যে রানিং ক্যামেরায় গাড়ি চালাবো না। রানিং ক্যামেরায়? যদি ফ্রি হয়ে যায়, মানে মিস হয়ে যায়, তখন না না, এটা তো মিস হয় না তো। অ্যাটেনশন থাকবে, না, অ্যাটেনশনের দরকারই নেই তো। রানিং অবস্থায় থাকবে। হ্যাঁ, এই যে ক্যামেরাটা এরকম লাগানো তো, এতে আমার কিছুই করতে হয় না তো, এর মতন কাজ করছে, আমার সাথে কোনো এর লিঙ্ক নেই। কথাবার্তা বলা যাবে। হ্যাঁ, কথাও রেকর্ডিং হচ্ছে সব, দুটো। ও এখন তো তোমাকে আমি তো এখন একটাই বলবো, হ্যাঁ তবে একটাই দিয়ে একটা দিয়ে আবার 2-3 দিন পরে চলুন, চলে তো যাবে। চলে যাক, হ্যাঁ, 2-3 দিন এসে যাবে আবার যাবো। কথা এটা, এই কথা। হ্যাঁ, বিপদে ফেলে দিয়েছি আমরা, তো মানে চরম বিপদে পড়ে গেছি। হরে কৃষ্ণ। যাক, পয়সা দেবো এবার সুস্থ করে পাচ্ছি না। 20 টাকা, 20 টাকা এই একটু আগে সব খুচরো দিয়ে আসলাম আরেকবারই। হয়ে গেছে বাবু। হরে কৃষ্ণ। তোমাদের তো কষ্ট দিয়েছি, এখন কি করবো এখন? তোমরা আমাদের ভরসা, পয়সা তো পাবেই, একটু টাইম নেও। এ বাবা, এ কি ওরকম? এ বাবা, হরে কৃষ্ণ। দেখুন, টাকা পয়সা এক জায়গা। হুম, টাকা পয়সা শোধ হয়ে যাবে, একটু সময়, আসুন। কোনো রেহাই নেই। তোমরা দেখবে আমাদের, হ্যাঁ এ বাবা, হরে কৃষ্ণ। এ কি? মারাত্মক অবস্থা খারাপ। একটু একটু মার্জনা যাও, হ্যাঁ হ্যাঁ, তবে ওই ডেট, এই মুহূর্তে হাতে নাই কিছু। ঠিক আছে, হয়ে যাবে। বড় বউ ছোট বউ কোথায়? আমি দুদিন এই কালী পুজো কাটি। ও, পুজো করে? এই কালী ওই না, গান করে জানতাম তো, মানে ব্রাহ্মণ কি? না, একটুখানি আছে, রাখবো না, ফেলে দেবো? এটা হাতে যখন থাক না, কাজে দেবে থাক, এরপরে সেটাই। তো সাইডে নাই, ও রাখি না, নোংরা হয়ে যায় ব্যাগ, কাঁধেই ঠিক আছে। তাহলে ঝুলিয়ে দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝুলি নাই, বাইকের উপরেই থেকে যায়। ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। হরে কৃষ্ণ, আসি। তো গাইজ, এনার কাছে 20,000 টাকা পাই, 20,000, আর ওনার ছেলে 1,000 না 1,500 টাকা নিয়েছিল। তো ব্যাস ওই 20,000 যদি হয় তো 21,000 টাকা পাই। আজ দেবো কাল দেবো করে ঘোরাচ্ছে, দেখি কবে দেয়। হ্যাঁ গাইজ, তো এটা হচ্ছে বেলঘড়িয়া 2 নম্বর রেলগেট। যেহেতু বেলঘড়িয়া 2 নম্বর কী বলে, বেলঘড়িয়া ফ্লাইওভারের কাজ হচ্ছে, তো সেই কারণে, যেহেতু ফ্লাইওভারে কাজ হচ্ছে বেলঘড়িয়া, সেই কারণে ওরা এই রোডটাকে ইউজ করছে। এই জন্য এখানে ট্রাফিক পুলিশ সিকিউরিটি অনেক বেশি লাগিয়েছে,
যাতে কোনো রকম, যেহেতু রাস্তাটা ছোট আর ব্রিজ বন্ধ মানে পুরো ফুল লোড এই রাস্তার উপরে, তো যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য প্রচুর পরিমাণ সিকিউরিটি এখানে লাগিয়েছে, প্রচুর সিকিউরিটি। কোনো নেতা মন্ত্রীরা আসলে এরকম সিকিউরিটি, অ্যাকচুয়ালি দেব যখন কোথাও যায় তখন এরকম সিকিউরিটি নিয়ে যায়, তো দেবের সিকিউরিটি এখন 2 নম্বর রেলগেটে লাগিয়েছে। আর এই রাস্তা সোজা গিয়ে চলে যাচ্ছে বিটি রোডে। হ্যাঁ গাইস, তো এই রোডটা এই ভিতর দিয়ে আসে আমাদের মধুসূদন ব্যানার্জির রোডটা, যেখানে বিটি রোডে কানেক্ট হচ্ছে, সেই কানেক্টিং পয়েন্টটা বাদ দিয়ে এই যে এটা হচ্ছে বাইপাস নিলাম, বাট এই যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটি রোড, সোজা চলে যাচ্ছে ডানলপ। আর ব্যাস, এখানে হচ্ছে আমাদের ল্যাব, আর এখানে হচ্ছে মদের দোকান। তো ব্যাস, সব মদ খাবে আর টেস্ট করবে। তো প্রচুর ব্যাগপত্র হয়ে গেছে গাইস। এখন ল্যাবের কিছু কাজ আছে, সেগুলো করব। আর হ্যাঁ গাইস, তো এটা হচ্ছে সামনে বাঁ হাতে সিনেমা হল, সোনালি সিনেমা হল। কি চলছে ভাই, টেলিকম ভাই। সিনেমা তো দেখতে পেলাম না, টেলিকমের কিছু একটা ব্যানার, টেলিকমের দোকান খুলেছে বলেছে। এই রাস্তাটা গাইস দিল্লি রোডে উঠবে শর্টকাট, তো একটু রিক্সেরও আছে। তো চলুন দেখি কী অবস্থা থাকে, যেতে পারি কিনা। এখানে আবার লেখা আছে 2000 টাকা ফাইন রং রুটে গেলে, কিন্তু দেখা সত্ত্বেও যাচ্ছি, বিকজ এটা অনেক শর্টকাট। আর একটা আর্জেন্ট ইসিজির কাজ এসছে, সেটাকে করতে হবে গাইস। তো এটা হচ্ছে শর্টকাট। আমি জানি না, আজকে মন তো বলছে যে ফাইন হবে এখানে। মন গাইস সায় দিচ্ছে যে আজকে ফাইন তো নেবে পুলিশে 2000 টাকা। রং রুট একেবারেই যাওয়া উচিত না, বাট ফের আমি এসছি এখানে। দেখা যাক কী হবে। এই রুটটা অ্যাকচুয়ালি ইউজ করতেও ভালো লাগে না, ফাইন হোক আর না হোক একটা রিস্কও থাকে এখান দিয়ে যাতায়াতে। সামনে ভাই জ্যাম দেখো, জ্যামটা একটু দেখো ভাই, রাস্তায় জ্যামও ভীষণ। আরে ভাই গাড়ি শেষ হয় না, রাত দিন 24 ঘন্টা এখানে গাড়ি চলতেই থাকে। অল্প একটু ফাঁকা হলেই যাওয়া যেত, কিন্তু থ্যাংক গড ফাইনালি ক্রস করলাম গাইস। তো চলুন এখন যাবো একটা ইসি করতে, বেশি লম্বা ভিডিও টেনে লাভ নেই। টাটা গাইস। দেখুন গন্ডগোল বেঁধে গেছে দুটো গাড়িতে, এটাই হচ্ছে মোটো ভ্লগিংয়ের ফ্যাসিলিটি। চার চাকাটা বলছে যে, মালগাড়িটা বলছে যে তুমি কেন এর ভিতরে ঢুকলে, আর ট্যাক্সি মানে এ তো উল্টে আমাদেরকে মেরে দিচ্ছে।
লো রাধা 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 কৃষ্ণ বাসুদেবায়। কি জ্যাম ভাই! এয়ারপোর্ট 1 নম্বরটা এই যে মন্দির মসজিদের গলি। তো মন্দির মসজিদের গলিটা পার করার সময় আমার ভীষণ ভালো লাগে। এ হচ্ছে গুরুদ্বার শিখ সংগঠন দমদম। তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। তোমার দিকে আবার বাদিকে একটা বলে দিই, বাদিকে বাদিকে এসছি। সিজি করতে আসছো। বাদিকে ছোট্ট গলি কি এন্ড হচ্ছে একদম ছোট? হ্যালো, ও আচ্ছা, হ্যাঁ। হে গাইজ, তো ফাইনালি অনেক দিন ধরেই অনেক প্রবলেম চলছিল, আজ থেকে মেন্টালি রেস্ট পেয়ে গেলাম। আর এই যে বণিকমোড়, এই অঙ্গনা ফ্ল্যাটে হচ্ছে আমরা আগে থাকতাম। সকালেও একবার বলেছি, বাট এখন আর একবার বললাম, বলি বাবারে কি বাম্পার। তো গাইজ আজকের মতন অ্যাকচুয়ালি দাদাকে ফোন করলাম, দাদা বাড়িতে চলে এসছে। তো ব্যাস দাদাকে বললাম যে রান্না করেছিস? তো বলছে হ্যাঁ রান্না হয়ে গেছে, তুই আয়। তো ব্যাস এখন যাব, খাওয়া দাওয়া করবো। আর আজকে আপাতত আর কোনো কাজ নেই, সব বাড়িতে যাব, খাবো দাবো আর রেস্ট করব। তো ব্যাস বৃষ্টি দিয়ে নেমে গেছে, এবার ডিরেক্ট বাড়ি। হ্যাঁ গাইস, তো মা বাড়িতে চলে এসছে আর আমিও বাড়িতে ঢুকছি। এই হচ্ছে বোট। তো গাইস এই হচ্ছে মা। আমার কখন আসলে? হ্যাঁ, তা রান্না হয়ে গেছে? কি রান্না করেছো? কখন আসছো তুমি বাড়িতে? হে গাইস, তো এখন করব হচ্ছে লাঞ্চ। আর লাঞ্চে এখানে আছে হচ্ছে ভাত, এখানে আছে এটা কী ভাজা? পটল ভাজা, বেগুন ভাজা। গাইস এখানে হচ্ছে পিঠে, এখানে হচ্ছে তরকারি, মিক্সড সব আছে। এখানে হচ্ছে ছানার জিলাপি, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে দুধের পিঠে, এখানে হচ্ছে শুধু দুধ, আর এখানে হচ্ছে ভাত। তো
অল্প অল্প করে সব নিতে হবে। হ্যাঁ গাইস, তো এখন একটু টিভি দেখব। তো টিভি দেখতে দেখতে ভাবলাম একটু ব্লগিং করে নিই। তো গাইস, আজ থেকে এই ক্যামেরাটা ইউজ করব, তার কারণ এটাকে সেল করতে চাইছিলাম, বাট এটাতে সেল করতে না অতটা, মানে এটা যে পারফেক্ট প্রাইস, সেই প্রাইসটা পাওয়া যাচ্ছে না। তো আমি বললাম চলো, প্রাইস যখন পাওয়া যাচ্ছে না, তো আমি এটাকে নিজে ইউজ করব। তো ক্যামেরাটা খারাপ না, ভীষণ ভালো, ভীষণ ভালো। এর কোনো প্রবলেম নেই, 4K-তে ভিডিও শ্যুট হচ্ছে। তাহলে ভাই কেন ফালতু এই ক্যামেরাটা বিক্রি করবো? আর আজকে মা এসছে বাড়িতে, আজকে সকালে তো রান্নাও করিনি। আর ব্যাস এখন ফাইনালি খাওয়া দাওয়া হলো। আর আজকে ল্যাবে গিয়ে ভীষণ ভালো ঘটনা ঘটে গেছে, তো সেটা অন্য কোনো একদিন ডিসকাস। লোক করলে দোষ, নিজের কোনো কাজ কখনো খাওয়া শব্দ কি সে ভিডিওতে উঠে যাচ্ছে, হ্যাঁ, মঙ্গল খাচ্ছে। আরে লোকে কি বলে, বলবে কি কি আর করবে, কিছু করার নেই। তা তুইও ছাতাস করা তো। ফেলে দাও। তুমি কি করে চান্স পেলে? যখন পাগলের বউ কাজ। জিজ্ঞেস করছিল তখন খুব ভালো লাগছিল। তুই সর সর। তবে কি বসো? বলো, খিদে পেয়েছে আমার। 10টা বেজে গেছে, খাবো খেয়ে। 10টা বাজে গেছে আমার। 10টা বাজে না? কি করবো আর, 10টা বাজে। গ্লাস ভর দিতে হবে না তো, কোথা তো? হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার দিদি নতুন কি ফোন এটা? রেডমি 5 রেডমি 5 5G লেখা রেডমি 14 নোট। কত নিয়েছে? 13,000। 13,000? হ্যাঁ, তা এই ফোনটা রিভিউ। তা এটা তো আরো কম দামে পাওয়া যেত তো। এটা আমার পকেটে যাবে এক্ষুনি। তুই এবার হাতে দিচ্ছিস? সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। এ ঘোরে তো। দাঁড়া, এখন হয়নি তো। ফটোটা নিলাম, এই দেখো। এবার যত যাই করি না কেন হয়ে যায়, এটাই হচ্ছে এর বিশেষত্ব। হ্যাঁ, ও খুব ভালো মাথা, ওর মাথা খুব ভালো কাজ করে। ওই ক্যামেরাটাই ভালো, কিন্তু ওইটা দিয়ে এখন মোটো ব্লগিং করবো, আর এই ক্যামেরাটা দিয়ে ঘরে শ্যুট করবো। হ্যাঁ, ক্যামেরাটা বিক্রি করতে যাচ্ছিলাম, সেই দাম পাচ্ছি না। হ্যাঁ। ফালতু আমার লোকের কম দামে দিয়ে লাভ, তুমি যে বাবু। আরে নিয়ে গেছিলাম, একজন কিনবে বলেছে, নিয়ে গেছিলাম, তা হয়নি। তা আমার অত কম দামে দিয়ে আর কি দরকার? আমার মেয়ে 90 টাকার কভার কিনতে পারছে, আমি 20 টাকার কিছু কিনতে পারছি না। বাহ, সাবাস। তোমার খাওয়ার না তো, খাওয়ার না। তোর দিদি কি করে 90 টাকা? 90 টাকা, আর আমি স্কুলে 20 টাকা নিয়ে যাই। এর মধ্যে তফাৎ কত বড় বড়। তুমি আমার খেতে দেবা, তাই বলো? শোনা, হ্যাঁ, না, কেন? ইচ্ছা এ কিছু করেনি ভাই। না, ও কি হয়েছে, কতর ইয়ে সব শুধু আধার কার্ড আর ভোটের ফটো, এই দুটো জমা নিয়েছে। আর কাগজ সব, ভোটের ফটো আর আধার কার্ড, এই দুটো জমা রেখেছে। আর সব ওই রেশন কার্ড, দলিল, স্কুল সার্টিফিকেট, ওগুলো কিছু নেয়নি। তা কি হয়েছে তা ওরা জানে, কি করবে। ওর নাকি স্কুল সার্টিফিকেটে বাবার নাম, রেশন কার্ডে বাবার নাম, বাবার জমির দলিল। তাই এসব নাকি বাবার সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই। কি আমি বলছি কেন, এই তো স্কুল সার্টিফিকেটের নাম আছে, রেশন কার্ডের নাম আছে, তাহলে বাবা মেয়ে বোঝা যাচ্ছে না কিভাবে? তা বলার পরে আর কিছু বললো না। রেশন কার্ড আর আধার কার্ড জমা নিল, নিয়ে ফটো তুলে নিল। কোনো ঠিক না। আর সে
আজকেও কতদিন সেদিনও ছিল মানুষ, সব জায়গায় 2-3 জায়গায় মানুষ ওরকম সব গাদা করা। তো এক জায়গায় দেখি পুলিশ টুলিশও ছিল, ঝামেলা হচ্ছিল। তা বড় জিজ্ঞাসা করলো কী হচ্ছে এখানে, তো বললো এসআইআর হতে দেবে না, সেই জন্য ঝামেলা হচ্ছে। তৃণমূলের লোকেরা ঝামেলা করছে, হবে না তাই? আমাদেরও কি হবে না কে জানে। তো দেয়তা মেয়েদের কি করে গিয়েছিল, বোধহয় বাদে দিয়েছে, নাহলে যাবে কি করতে ওই লাইনে। আর বর্দা তো ভোট দেয় না, তা বর্দা তো বাদ দেবে। বর্দারও বাদ দিয়েছিল, তা কবে মাঝে একদিন ফোন করেছিলাম, তাই বললো হিয়ারিংয়ে গেছিলাম, তাই জিজ্ঞাসা করছিল। তা নাম উঠেছে কি নাম আছে না, কারোর নাম আসেনি। ওই 2002-এর ফর্ম, 2-এর না 87 সালের ফর্ম তুলে তাই বর্ডার দিয়েছে মেজদা। তা ভাবছিলাম নিয়ে আসবো, ওই ছেলে তো চাঁদপাড়ায় আসে। তা ভাবছিলাম না, বলেও ছিলাম যে চাঁদপাড়ায় একটু দিয়ে দিতে, তা কেউ একজন নিয়ে রিপোর্টগুলো সব বের করলাম, এগুলো সব সেট করতে হবে। কালকে সকাল সকালে রিপোর্টগুলো সব দিতে হবে পেশেন্টদের। তো এখন এই যে রিপোর্টগুলো সব গোছাতে হবে। আর গাইজ আজকে একজন ভীষণ জ্ঞান দিয়েছে, তো তার জ্ঞানটা ভীষণ ভালো লেগেছে। তো আমিও চাই এরকম জ্ঞান আপনারাও সবাই অ্যাচিভ করুন। আর অ্যাকচুয়ালি জ্ঞান বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, ফ্রিতে কোনো কিছুই ভালো লাগে না, সেটা জ্ঞান হোক, খাবার হোক, তারপরে বাসস্থান, ফ্রিতে কিছুই ভালো লাগে না। আরো 3 ঘন্টা লেগে যেত ওই রাস্তা আজকে পার হয়ে আসতে। আর আমরা আজকে কি কষ্ট হচ্ছে, বিধাননগর নামছে তো বাস ধরতে গিয়ে সে মুচিপাড়া আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, মুচিপাড়ার ওখানে গিয়ে বাস ধরতে হচ্ছে আমার। বিধাননগর থেকে হেঁটে হেঁটে, বুঝলো তো, সে মুচিপাড়া ওখানে গিয়ে বাস ধরতে হচ্ছে। ওহো, কি কষ্ট। ভীষণ ভীষণ। তারপরে সোয়েটার পরা, মাথায় হেলমেট পরা, এতে আসতে আরো শরীর খারাপ লেগে যাচ্ছে। রাস্তায় চাদর সোয়েটার কোনো দরকারই ছিল না, কিন্তু খোলাও যাবে না। না 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 না, এটা তো ঠিক কথা। এ খুলে নিয়ে কি করবো? হ্যাঁ সেটাই, 3 দিন মাও বা কি করবে। রাস্তাঘাটে না, রাস্তাঘাটে ওঠা যায় না, না বেরালে তো বোঝাই যায় না। আরো 3 ঘন্টা লেগে যেত ওই রাস্তা আজকে পার হয়ে আসতে। আর আমরা আজকে কি কষ্ট হচ্ছে, বিধাননগর নামছে তো বাস ধরতে গিয়ে সে মুচিপাড়া আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুচিপাড়ার ওখানে গিয়ে বাস ধরতে হচ্ছে আমার। বিধাননগর থেকে হেঁটে হেঁটে, বুঝলো তো, সে মুচিপাড়া ওখানে গিয়ে বাস ধরতে হচ্ছে। ওহো, কি কষ্ট। ভীষণ ভীষণ। তারপরে সোয়েটার পরা, মাথায় হেলমেট পরা, এতে আসতে আরো শরীর খারাপ লেগে যাচ্ছে। রাস্তায় চাদর সোয়েটার কোনো দরকারই ছিল না, কিন্তু খোলাও যাবে না। না 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 না, এটা তো ঠিক কথা। এ খুলে নিয়ে কি করবো? হ্যাঁ সেটাই, 3 দিন মাও বা কি করবে। রাস্তাঘাটে না, রাস্তাঘাটে ওঠা যায় না, না বেরালে তো বোঝাই যায় না।